ও আল্লাহর বান্দা, আমি তো আমার বাবার আমলের কথা পুরাপুরি বলতে পারবো না, আমার মার জানা আছে। পর্দার আড়াল থেকে ওই আল্লাহর ওলি কামারের স্ত্রীকে ডাক দিয়া বলল, বলেন তো আপনার স্বামীর কেমন আমল ছিল, কি আমল ছিল? জান্নাতের বাড়ি পেয়েছে। স্ত্রী জবাব দিল, আমার স্বামী আমার জীবনে দুইটি আমল আমি দেখিয়াছি যা কখনো ভুলেন না দুনিয়ার জীবনে। এই দুইটি আমল তিনি দরিয়া রাখছেন মরার আগ পর্যন্ত। একটি হলো যখন আজান হইতো মসজিদ থেকে যখন মুয়াজ্জিনের আজান শুনতে পাইতেন, তখন লোহা তৈরি করতে যাইয়াম এই আগ্নির মধ্যে পিটাইতে গিয়া, দা তৈরি করতে গিয়া, এই যেন যেগুলা দা কুড়াল তৈরি করতেন বানাইতেন, ওইগুলা যখন হাতুড়াটা মাথার উপরে উঠাইতেন পিছন দিয়া নিতেন। আর ওই সময় যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের আযান শুনতেন আল্লাহু আকবার, সাথে সাথে ওই হাতুড়িটা সামনে আনতেন না, পিছনে দিয়ে ফেলে দিতেন। সুবহানাল্লাহ। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کہ محمد سے وفا تو ہم تیرے یہ جہاں چیز ہی کیا لوح قلم تیرے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بنایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله دنیا کی صداقت میں تیرا نام رہا ہے دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا
दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सजावट में तेरा नाम रहेगा, दुनिया की सजावट में तेरा नाम रहेगा। आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के मुअज्जिनों में तेरा नाम रहेगा, दुनिया के मुअज्जिनों में तेरा नाम रहेगा। बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আযানের সাথে সাথে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম মহাসমুদ্র, এই সমুদ্র 114টি সূরা আছে। তো 114টি সূরার মধ্য থেকে আমি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, এখানের মধ্যে 2 নম্বর 3 নম্বর আয়াতের 4 নম্বর আয়াত পর্যন্ত মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের কোয়ালিটি কথা উল্লেখ করা হয়েছে এবং 3টি পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। তো আমি যে আয়াতে কারিমা আপনার সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই যারা মুমিন, নিশ্চয়ই যারা মুমিন তারা যখন আল্লাহর নাম শুনে, আল্লাহর নাম অন্তরে জাগে, তখন তাদের দিল কেঁপে উঠে, থরথর করিয়া কাঁপতে থাকে। এখানের মধ্যে মুমিনদের কথা বলা হয়েছে। মুমিনরা যখন আল্লাহর নাম শুনতে পায়, এই আল্লাহর নাম কিভাবে শুনবে সেটা আজানের মাধ্যমে, যেমন আজানের কথা মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেছেন এবং বিশেষ করে জুম্মার দিনের কথা বলা হয়েছে এখানের মধ্যে। এরপরে অন্য আয়াতে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং পরবর্তীতে বলা হয়েছে মুমিনের বৈশিষ্ট্যের কথা, গুণের কথা, যে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের ঈমানকে বাড়াইয়া দেওয়া হয়, তাদের ঈমানকে বাড়াইয়া দেওয়া হয়। তো আমরা প্রথমে মুমিনের যে বৈশিষ্ট্যগুলো আছে এখানের মধ্যে আল্লাহর নাম শোনার লগে লগে মুমিনের দিলটা, অন্তর আত্মাটা কেঁপে উঠে, ভূমিকম্পর মতন কাঁপা শুরু করে। কেন? বুজুর্গানের দিন, আম্বিয়া কেরাম, তারা এইরকম আমল ছিল, যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান শুনতেন তখন কাজ কর্ম ফেলে দিয়া তারা মসজিদের দিকে দৌড়াইতেন, মসজিদের দিকে দৌড়াইতেন। এটা যারা মুমিন তারা এতটুকু ভয় পায়, এতটুকু ভয় অন্তরের মধ্যে রাখতো যে আল্লাহু আকবার ধ্বনি যেটা, সেটা দুনিয়ার সবচাইতে বড় আমল, সবচাইতে বড় কাজ হলো গিয়া আল্লাহু আকবার। সবচাইতে বড়
ডাক হইল গিয়া আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান বড়, তার চাইতে আর বড় দ্বিতীয় কেউ নাই, আর দ্বিতীয় কিছু হইতে পারে না। দুনিয়ার যত কিছু আমরা দেখি এই আল্লাহু আকবরের সমতুল্য হবে না। আল্লাহু আকবার, আল্লাহ মহান বড়, এই ধ্বনিটা আল্লাহু আকবার মুয়াজ্জিন আজানের শুরুতেই প্রতিদিন বলে, এই কথাগুলো, এই বাক্যগুলো বলে। আপনারা কি জানেন, আপনারা কি বুঝেন যে মুয়াজ্জিন এই আল্লাহু আকবার তার তরফ থেকে বলে, তার পক্ষ থেকে বলে না, এটা আল্লাহর পক্ষ থেকে বলে? কার পক্ষ থেকে? জুড়ে বলুন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দুনিয়াবাসীকে জানাইয়া দে যে আল্লাহ মহান, আল্লাহ বড়। তখন যারা মুমিন, হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন তারা এই কথাগুলো শুনে, এই আওয়াজগুলো শুনে, বাক্যগুলো শুনে আল্লাহর নাম শোনার সাথে সাথে, আল্লাহর নাম, আল্লাহর জিকির শোনার সাথে সাথে তাদের অন্তরাত্মা কেঁপে উঠে। সে শান্ত রাখতে পারে না, স্থির রাখতে পারে না তার অন্তরকে, যতক্ষণ না সে আল্লাহর ডাকে সাড়া না দেয়। দেখেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন এবং ধনবান ছিলেন, তার অনেক সম্পত্তি ছিল, সম্পত্তির মালিক ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি। তিনি যখন ইন্তেকাল করলেন, তিনি যখন ইন্তেকাল হয়, ইন্তেকাল করিয়া কবরে যান, তখন আরো একজন ওলি তাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখতেছেন যে তিনি জান্নাতের চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন। তখন মালিক ইবনে দিনারকে দেখতে পান, তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কেমন আছেন কবর দেশে, কবরের মধ্যে কেমন আছেন? মালিক ইবনে দিনার বললেন আল্লাহ আমাকে মাফ করিয়া দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। কিভাবে? মালিক ইবনে দিনার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়েছেন, মাফি পেয়েছেন। তো পাশে দেখলেন আরেকটা জান্নাত, তার চাইতে আরো মনোরম। এই জান্নাতটা কার? এত সুন্দর বাড়ি, এত সুন্দর জান্নাত, বাগ বাগিচা, বলে এটা হইল গিয়া আমার সামনের বাড়ির এক খামারের জান্নাত। কামার চিনেননি আপনারা? কামার বুঝেননি? কামার কে দা কুড়াল যারা বানায়, লোহা যারা তৈরি করে, যারা লোহা আগুনের মধ্যে পুরাইয়া দা বানায়, অস্ত্র বানায়, কুড়াল বানায়, হাতিয়ার বানায়, ওদেরকে কি বলা হয়? কামার বলা হয়। একজন কামার একটা জান্নাতের মালিক হয়ে গেল, এটা জান্নাতের বাসিন্দা হয়ে গেল। তো তার এত সুন্দর মর্যাদা, মালিক ইবনে দিনারের জান্নাত থেকে আরো দামি জান্নাত পেয়েছেন। সুবহানাল্লাহ, মালিক ইবনে দিনারের জান্নাত থেকে আরো দামি জান্নাত পেয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার আল্লাহর ওলি যখন তাকে জিজ্ঞাসা করলেন আপনার জান্নাত থেকে ওই কামারের জান্নাতটা এত দামি হইল, এত সৌন্দর্য হইল কিভাবে? এইভাবে দেখতে দেখতে তার ঘুম ভাঙ্গিয়া যায়। ঘুম থেকে উঠার পরে তাড়াতাড়ি করিয়া ওই কামারের বাড়িতে গেলেন। আল্লাহর ওলি কামারের বাড়িতে গেলেন। আর স্বপ্ন তো দেখছেন আল্লাহর ওলি মালিক ইবনে দিনারকে দেখছে, দিনারের অবস্থা জানলেন। উনি স্বপ্নে ঘুমের মধ্যে দেখার পরে সকালবেলা উঠিয়া ওই খামারের বাড়িতে গেলেন। যাওয়ার পরে তার ছেলেকে পাইলেন, জিজ্ঞাসা করলেন
তুমি কে হয়? সে বলল, আমি হই, আমার বাবা ছিল কামারের ছেলে। বলে, তোমার বাবার কি আমল ছিল? কি কি আমল ছিল আমাকে একটু বলো। বলে, আমি বাবার আমল গুলো আমি বলতে পারবো না, আমার আম্মার জানা আছে। ঘরের একজন স্ত্রী স্বামী সম্বন্ধে অবগত, বলেন ঠিক কিনা? ঘরের স্ত্রী স্বামীর সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত তার চরিত্র স্ত্রী জানে, বলা ঠিক কিনা? বলে স্ত্রী জানে। ছেলে বলল, ও আল্লাহর বান্দা, আমি তো আমার বাবার আমলের কথা পুরাপুরি বলতে পারবো না, আমার মার জানা আছে। পর্দার আড়াল থেকে ওই আল্লাহর ওলি কামারের স্ত্রীকে ডাক দিয়া বলল, বলেন তো আপনার স্বামীর কেমন আমল ছিল, কি আমল ছিল? জান্নাতের বাড়ি পেয়েছে। স্ত্রী জবাব দিল, আমার স্বামী আমার জীবনে দুইটি আমল আমি দেখিয়াছি, যা কখনো ভুলেন না দুনিয়ার জীবনে। এই দুইটি আমল তিনি দরিয়া রাখছেন মরার আগ পর্যন্ত। একটি হলো, যখন আজান হইতো মসজিদ থেকে যখন মুয়াজ্জিনের আজান শুনতে পাইতেন, তখন লোহা তৈরি করতে যাইয়া এই আগ্নির মধ্যে পিটাইতে গিয়া, দা তৈরি করতে গিয়া, এই যেন যেগুলা দা কুড়াল তৈরি করতেন, বানাইতেন, ওইগুলা যখন হাতুড়াটা মাথার উপরে উঠাইতেন, পিছন দিয়া নিতেন। আর ওই সময় যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের আযান শুনতেন, আল্লাহু আকবার, সাথে সাথে ওই হাতুড়িটা সামনে আনতেন না, পিছনে দিয়ে ফেলে দিতেন। সুবহানাল্লাহ। সামনে আনলে আমার আল্লাহর কথার বিপরীত যাইব, কারণ এই যে ভাবে হাতুড়িটা নিচে পিছনে মারবো, আর ওই সব মসজিদের আযান শুনছে আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবরের জবাবটা দিতে গিয়া পিছনে দিয়ে হাতুড়িটা ফেলে দিয়েছে, যে এইটা হইল কি আমার আল্লাহর আদেশ, আমি আর লঙ্ঘন করব না, সামনে নিব না, ফেলে দিয়া দৌড়াইয়া মসজিদে আসতো। সুবহানাল্লাহ। এই ছিল তার আমল, কাজকর্মের আমল। আমরা তো দোকানে বিভিন্ন কাজে লিপ্ত থাকি, আমরা এই আমলটা ধরে রাখতে পারি না। জান্নাতের বাসিন্দা হইতে গেলে আমরা তো এই জান্নাত, এইরকম একটা মনোরম একটা জান্নাতের মালিক হইতে পারি, জান্নাতের মেহমান হইতে পারি। আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে বহু গাড়ির মালিক, বহু কোটিপতি লোক আছে, সে জাহান্নামের প্যাসেঞ্জার হইয়া বসে আছে, জানে না, কিন্তু তার বাড়ির দারওয়ানটা জান্নাতের মেহমান হইয়া গিয়াছে। বড় বড় কোটিপতি, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু সে জানে না জাহান্নামের যাত্রী হইয়া গিয়াছে, জাহান্নামের টিকিট পেয়েছে। আর তার বাড়ির দারওয়ান, তার বাড়ির কর্মচারী, সে জান্নাতের মেহমান বনে গেছে। সুবহানাল্লাহ। এটাই দুনিয়া হইল গিয়া আমলের জায়গা, আমল তৈরি করার জায়গা। 2 নম্বর আমল, ওই কামারের স্ত্রী বলল, ওগো আল্লাহর বান্দা, আমার স্বামীর 2 নম্বর আমল হলো, রাত্রি বেলা তিনি জাগিয়া থাকতেন, শেষ রাইতে তিনি আল্লাহর সাথে কথোপকথন করতেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া যাইতেন, নামাজ রোজা করে নামাজ বন্দেগী করতেন, ইবাদত বন্দেগী কইরা রাত কাটাইতেন। সুবহান। রাত্রের আমল করতেন তিনি, দোয়ার মধ্যে বলতেন আল্লাহর দরবারে, ও আমার প্রভু, আমার মালিক, তুমি আমাকে কামার বানাইছো, আমার কোনো দাম নাই দুনিয়ার মধ্যে। সামনের বাড়ির আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, তাকে কত সম্পদ দিয়েছো,
এরপরও সে রাত্রে কান্দে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে যা দিয়েছো তোমার শুকরিয়া আদায় করি, তোমার কোনো নাশুকরিয়া আমি করি না। তুমি যেন আমাকে শেষ রাত্রে জাগবার তৌফিক দাও, তোমার দরবারে যেন সারেন্ডার হওয়ার তৌফিক দাও। এটাই আমার কামনা, এইটাই আমার ভালো। এই আমল করিয়া যেন আমি কবরে যাইতে পারি। আর মালিক ইবনে দিনারের আমল এবং তার সম্পত্তি দেখিয়া বলে, মালিক ইবনে দিনার তার সম্পত্তি আছে এবং আল্লাহকে ডাকতে পারে ভালো করিয়া। শেষ রাইতে মালিক ইবনে দিনারের স্ত্রী বলেন, আমার স্বামী এইভাবে আমল করতেন আর আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীর এই আমলগুলো হয়তো পছন্দ করেছেন, গ্রহণ করেছেন, যার কারণে মালিক ইবনে দিনারের জান্নাত থেকে আমার স্বামী খামারের জান্নাতটাকে দামি বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আমলগুলোর কারণে আমার স্বামীর জান্নাতটাকে মালিক ইবনে দিনার থেকে আরো দ্বিগুণ দামি বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে আসুন আল্লাহর ভয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন অন্যায় কাম সামনে পড়বে, যখন অন্যায় কাম আমার সামনে আসবে, বান্দা যদি ওই সময় তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি করতে পারে যে আমি অন্যায় কাজে লিপ্ত হব না, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহকে আমি ভয় করি, ওই আল্লাহর ভয়টা যদি অন্তরের মধ্যে তৈরি করতে পারে, ওই আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করতে পারলেই সে কি হবে, এই অন্তরের মধ্যে বইটা জাগ্রত করতে পারলেই সে আল্লাহর কামে অগ্রসর হবে, গুনার কাম বাদ দিয়া দিবে। বনি ইসরাইলের একজন নারী এইভাবে বিপদে পড়েছিল, অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল। ছেলে সন্তানকে নিয়ে খুব কষ্টের দিন পার চলতেছে, খুব কষ্টের দিন পার চলতেছে। সন্তানরা খাবার পায় না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, এক বেলা খাইলে অন্য বেলা খাইতে পারে না। পেটের খিদায় সন্তানরা হাউ মাউ করিয়া কাঁদে, চিৎকার দেয়। এই জ্বালা সইতে না পারে পাশের বাড়ির তার এক চাচাতো ভাইয়ের কাছে কিছু টাকা চাওয়ার জন্য, দাঁড় আনার জন্য চলে গেল সেখানে। চাচাতো ভাই ছিল ধনী মানুষ। ও মহিলা যখন গেল তখন মহিলাটা সুন্দরী ছিল। চাচাতো ভাই তার রূপ দেখে, তার গুণ দেখে, তার সৌন্দর্য দেখে লোভ পাইল, লম্পট। সে চাইল একটা চান্স পেয়েছি, টাকা দিব আর তার সাথে আমার কাজ হবে। নাউযুবিল্লাহ। যখন টাকা ধারের জন্য গেল, ভাইকে বলল, ভাই আমি অভাবে আছি, সন্তানটা চটপট করতেছে কিদার কারণে, আমাকে কিছু সাহায্য দাও, কর্জ দাও, ফিরে দেব। বলে তোমাকে টাকা দিব কিন্তু ফিরে দেওয়া লাগবে না, তুমি আমার সাথে বসবাই, তোমার সাথে আমি অন্য কাজ করব। নাউযুবিল্লাহ। সে এতে রাজি হলো না। অনেকক্ষণ বোঝানোর পরে
সন্তানদের এই অবস্থার কারণে ওদের অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে আমাদের দেশে, অভাবে স্বভাব নষ্ট। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে এই রকম গরিবই দিও না, এই রকম অসহায় বানাইও না যে অসহায়ের কারণে আমার ঈমান চলে যায়, আমার ঈমান হারা হইতে পারি, এরকম অসহায় আমাকে বানাইও না। সন্তান এই অবস্থা দেখিয়া সন্তানদের রাজি হইয়া গেল, মেয়েটা রাজি হইয়া গেল। যখন টাকা নিয়া ছেলে সন্তানদের এইগুলা চাহিদা মিটাইলো, তখন সে গেল। যাওয়ার পরে তার ঘরের মধ্যে যখন ঢুকলো, শরীরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হইল, কাঁপ শুরু হইল, থরথর করে কাঁপতেছে। যুবক ডাক দিয়া বলল, এ আমার বোন, তুমি কাঁপতেছো কেন? কি হয়েছে তোমার? কোন সমস্যা আছে? মেয়েটি জবাব দেয়, ভাই আমি কাঁপতেছি এই কারণে আমি দেখতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ দেখতেছেন। এই ডর এবং ভয় আমার অন্তর মধ্যে জাগ্রত হইয়া গিয়াছে, তার ডরটা আমার অন্তর মধ্যে জাগ্রত হইয়া গিয়াছে। এই ডর ভয়ের কারণে আমি তরতরাইয়া কাঁপতেছি। লোকটি জবাব দিল, এ বোন, তুমি যা টাকা পয়সা নিয়ে গেছো সবগুলো আমি মাফ করিয়া দিলাম, আমাকেও মাফ করিয়া দাও। আমিও আল্লাহকে ভয় করলাম, আমিও আল্লাহকে ভয় করি, এইভাবে আমি তওবা করলাম। আল্লাহ যেন আমাকে আল্লাহর তরফ থেকে সম্পদ দান করেছেন, নিয়ামত, আল্লাহর সম্পদ যেন আমি এই রকম যেন কোন খারাপ কাজের মধ্যে ব্যয় না করি, এবং আমার শরীর মাংসটাকে যেন আমি এইভাবে খারাপ রক্তে মাংস তৈরি না করতে পারি, এবং আমার জীবনটা যেন আমি আল্লাহর আমলের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইতে পারি। আমি যত কাজ করেছি, অন্যায় করেছি, সবগুলো তুমি আমাকে এইভাবে মাফ করিয়া দাও, যেন আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দেয়। আর আমি তওবা করতেছি, জীবনে এই রকম কাজের মধ্যে আমি অংশগ্রহণ করব না, এই অন্যায় কাজের মধ্যে আমি আর লিপ্ত হব না। এই মহিলা দ্বারা, ওই মহিলা দ্বারা মহিলার অন্তরের মধ্যে ওজিলাত কুলুবুহুম, তার অন্তরাত্মাটা আল্লাহর নাম শোনার পরে সাথে সাথে তার অন্তরাত্মাটা কাঁপতে থাকলো। এইরকম আমরা কি আমাদের অন্তরাত্মাকে কাঁপাইবার ব্যবস্থা করতে পারি না? বলেন তো। তাহলে আযান শোনার পরে, আযান শোনার পরে পরীক্ষা। মালিক ইবনে দিনার একজন কামারজুদ্দিন এইরকম একটা জান্নাতের মেহমান হইতে পারে, জান্নাতের বাসিন্দা হইতে পারে, জান্নাতের বাড়ির মালিক হইতে পারে। মালিক ইবনে দিনার থেকে আরো দ্বিগুণ বাড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়িটারে সৌন্দর্য বানাই দিয়েছে। তাহলে আমরা কি পারি না? আমরা কি পারি না এইরকম জান্নাতের মালিক হইতে? বলেন তো, আমরা কি পারি না? তাহলে এইরকম আযান শোনার পরে আমরা আমলের মধ্যে লাগিয়ে যাইব, কাজ কর্ম ফেলে দিয়া আমি হই সিএনজির মালিক, আমি হই প্রাইভেট কারের মালিক, আমি হই গাড়ির মালিক, আমি হই দোকানের মালিক, দোকান বন্ধ করব আর আল্লাহর ডাকে সাড়া দিব, আল্লাহর ডাকে সাড়া দিব। তাহলে সূরা আনফালের এই প্রথম 2 নম্বর আয়াত যেন আমি তিলাওয়াত করলাম, এই আয়াতের লগে যদি আপনারা আমলটা জারি রাখতে পারেন, আপনারাও জান্নাতের মালিক হইয়া যাইবেন। আমার ভাইরা, দুনিয়া আইজ আছেন, আপনি কাল হয়তো কবরের বাসিন্দা হইতে পারেন, কিন্তু কি নিয়ে যাইবেন, কি সামান নিয়ে যাইবেন? খালি দুনিয়া, খালি টাকা পয়সা, টাকা পয়সার আপনি লগ ধরতে পারবেন না, টাকা পয়সা আপনাকে ধোঁকা দিবে, টাকা পয়সা আপনাকে ফাঁকি দিবে, আপনি পারবেন না তাকে ধরতে। আর যদি আল্লাহওয়ালা বলতে পারেন, টাকা পয়সা আপনার পিছনে ঘুরবে, দুনিয়া আপনার পিছনে ঘুরবে, ধন দৌলত আপনার পিছনে ঘুরবে। বলেন ঠিক কিনা? আপনার পিছনে ঘুরবে। আমরা যদি ধরতে চাই, ধরতে পারবো না।
কবরে যেতে পারি কিন্তু ধরতে পারবো না। আর যদি আল্লাহর সাথে আমরা সাথী হয়ে যাই, আল্লাহকে ধরি, তাহলে দুনিয়া আমাদের পিছনে ঘুরতে থাকবে। এজন্য আজান শুনলে দেখেন, জুম্মার আজান কি দামি কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সুবহানাল্লাহ। এই ইমানদারগণ, আল্লাহর ঘর থেকে, আল্লাহর পক্ষ থেকে যখন নুদিয়া, আল্লাহর পক্ষ থেকে যখন ডাক বুলানো হয়, ডাক দেওয়া হয়, অর্থাৎ আজান দেওয়া হয়। আজান এটা বলছি মুয়াজ্জিনের কোনো কথা নয়, মুয়াজ্জিনের কোনো বানানো কথা নয়, এটা আল্লাহর শিখানো কথা। আজান এটা কার শিখানো কথা বলেন? আল্লাহ। এই শিখানো কথাটা মুয়াজ্জিনের স্মরণ করিয়া দিতেছে সারা দুনিয়ার মধ্যে। এই ইমানদারগণ, যখন আল্লাহর ঘর থেকে তোমাদেরকে আহ্বান করা হয়, ডাক দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাত, নামাজের জন্য ফাসআউ দৌড়াও। ফাসআউ অর্থ হলো দৌড়াও, আল্লাহর ঘরের দিকে দৌড়াও। ইলা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থে দৌড় দাও, আল্লাহকে স্মরণ করতে, অর্থাৎ নামাজ করতে দৌড়াও, আল্লাহর ঘরের দিকে দৌড়াও। ওয়াজারুল বাই', আর বেচাকিনা বন্ধ করে দাও, বেচাকিনা বন্ধ করে দাও। এটা জুম্মার দিনের কথা। আল্লাহ তাআলা সূরা জুম্মার মধ্যে প্রথম আয়াতটা আপনারা সামনে আমি তুললাম। জুম্মার প্রথম আয়াতটা সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে টার্গেট করে আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, যখন মসজিদ থেকে আহ্বান করা হয়, ডাক দেওয়া হয়, আজান দেওয়া হয় জুম্মার দিন, তাহলে তোমরা সব বেচাকিনা বন্ধ করে আল্লাহর ঘরের দিকে দৌড়াও। ফাসআউ মানে দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ করতে তোমরা আল্লাহর ঘরের দিকে দৌড়াও। বলেন আমরা কয়জনে এই আমলটার উপরে আছি? আমরা কয়জন এই আমলটার উপরে আছি? জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত বেচাকিনা করে, অথচ হাদিসের মধ্যে আইছে, ফিকহের কিতাবের মধ্যে আইছে, জুমআর দিন বেচাকিনা, আজানের পরে বেচাকিনা করা হারাম, হারাম ঘোষণা করা হয়েছে। বেচাকিনা করা, দোকানদারি করা হারাম, কিন্তু দোকানদারি করা হারাম না, সুন্নত। কিন্তু জুম্মার দিন যখন মসজিদের আজান শুনবা, তখন বেচাকিনা বন্ধ করিয়ে মসজিদের যাও, আর বেচাকিনা এরপরে যদি করো তুমি হারাম বেচাকিনা করবা। হালাল জিনিসে হারাম বানাইতেছি আমরা, এটা কয়জনে জানি? হালাল জিনিসে আমরা হারাম বানাইতেছি, বলেন ঠিক কিনা? এগুলা হইতেছে না? বাংলাদেশের মধ্যে মানুষের লাভ বুঝে। আরে ভাই, একজন মালিক, গাড়ির মালিক, একজন ড্রাইভার গাড়ি চালায়, আর রাস্তার মধ্যে মনে করেন মাগরিবের আজান হইয়া গিয়েছে, ওই সময় ড্রাইভার মালিককে বলতেছে, স্যার আমি তো নামাজ পড়বো। বলে ঠিক আছে, নামাজ পড়ো, আমি গাড়িতে বসে থাকি, তুমি ওই যে মসজিদ আছে মসজিদে নামাজ পড়ে আসো। হেও মুসলমান, ড্রাইভারকে দিতেছে, সে আইতেছে না। এইরকম হয় না? ঘটনা হয় না? মালিক বসে থাকে আর ড্রাইভার নামাজ পড়ে। নামাজ কত আমলদার ড্রাইভার যখন মসজিদের মধ্যে ঢুকলো, নামাজ পড়লো, নামাজ পড়ার পরে তসবিহে ফাতিমি পড়তেছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা তসবিহে ফাতিমি আপনাদেরকে বলি, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলো করবেন। হাদিসের মধ্যে আছে, সমুদ্রের ফেনার মতন যদি তোমার গুনাহ খাতা থাকে, আল্লাহ তাআলা maaf করিয়া দিবেন। এই তসবিহ তিনটা পড়লে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আপন কন্যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের কন্যাকে কামের লোক আনতে গিয়া যখন আল্লাহ রসুলের দরবারে গেলেন যে বাবা আমি তো কাজ করতে করতে ঘরের কাজ করতে করতে এই দেখেন দাগ পড়িয়ে গেছে, পানি উঠাইতে উঠাইতে কুয়া থেকে আবার দাগ পড়েছে হাতের মধ্যে, একজন দাসী দিলে তো আমার কিছু সাহায্য হয়। তখন আল্লাহর হাবিব বললেন দাসী দিব কই থেকে, এগুলো তো আমার না, এগুলা তো তোমাকে দিতে পারবো না, এগুলো হইল জনগণের। রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনায় তৈয়্যিবার, সুবহানাল্লাহ, 10 বছর রাষ্ট্রপ্রধান করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু দাসী দিলেন না। বলেন মাগো তোমাকে একটি আমল দেই, সেই আমল তুমি করবা, তোমার কাজের মধ্যে সাহায্য পাইবা, তোমার গুনাহ খাতাও মাফ হইব। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ড্রাইভার মসজিদের মধ্যে মুসল্লি বার হইতেছে, মানে মালিক গাড়ির মধ্যে বসিয়া অপেক্ষা করলো যে সব লোক বাইরে হইতেছে, বাইরে না কেন, জানালা বাইরে ফাঁক দিয়া বলে এই বেটা সব বাইরে হইলে তুই কি করতেছ? ওই সময় ড্রাইভার জবাব দেয় এই আমার মালিক, আমি সাধারণ ড্রাইভার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে আল্লাহ আমাকে মসজিদের মধ্যে ঢুকাইল তার আমল করার জন্য মসজিদও হাজিরা দেওয়াইল। আপনিও আল্লাহর বান্দা, আপনিও মুসলমান, কিন্তু আপনাকে আল্লাহ মসজিদে ঢুকাইল না, আমি ড্রাইভারকে আল্লাহ মসজিদে ঢুকাইয়া নামাজ আদায় করাইল। আমার একটু আমল রয়েছে, ওই আমলটা শেষ করিয়া আমি আইতেছি। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝাইতেছে যে যে আল্লাহ আমাকে মসজিদে ঢুকাইলো, তোমাকে আল্লাহ তৌফিক দেয় না। আমাকে জান্নাতের টিকিট দিল, জান্নাতের মেহমান বানাইলো, তোমাকে আল্লাহ জাহান্নামের প্যাসেঞ্জার বানাইলো। বলেন ঠিক কিনা? এজন্য বলি বহু মালিক, বহু কোটিপতি, বহু গাড়ি বাড়ির মালিক, বহু গার্মেন্টসের মালিক, বহু পয়সাওয়ালা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের টিকিট লইয়া জাহান্নামে যাইব। আর সাধারণ একটা দিন মজুর মানুষ, পান বিক্রেতা মানুষ, সাধারণ একটা ব্যবসায়ী মানুষ ওই জাহান্নামীর আগে আল্লাহর মেহমান হইয়া জান্নাতে যাইবে। 5 ওয়াক্ত নামাজ। টাইম কেমন আছে? 3 মিনিট আছে। মাশাআল্লাহ। এজন্য আসুন আমার ভাইয়ের, আমি আয়াতে কারিমা ঠিক করেছি, তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। মুমিনের 1 নম্বর গুণ হইল গিয়া, 1 নম্বর বৈশিষ্ট্য, কোয়ালিটি হইল গিয়া, যখন আল্লাহর জিকিরের জন্য আল্লাহর শব্দ উচ্চারণ করা হয়, আল্লাহ শব্দ উচ্চারণ করা হয়, তার অন্তরাত্মা কাঁপে, তরতরে কাঁপে। আরে আল্লাহর ঘর থেকে ডাক দেওয়া হইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডাক দেওয়া হইতেছে। এইরকম আল্লাহর জিকির, আল্লাহর নাম শোনার লগে লগে সে তার দিলটা কেঁপে ওঠে। আর 2 নম্বর গুণ হইল গিয়া, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ যেটা, 2 নম্বর কোয়ালিটি যেটা, সেটা হচ্ছে তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত যখন মুমিন বান্দারা শুনে, তখন তার দিলটা, তার অন্তরটা কেঁপে ওঠে। কোনখানো মাইকের আওয়াজ হইলে, তিলাওয়াত শুনলে মুমিন যারা, আপনারা সব কাম বন্ধ করে শুনেন না, তিলাওয়াতটা শুনেন না, তিলাওয়াত শুনেন, মজা লাগে, মধুর সুর লাগে, মধুর সুর লাগে। আল্লাহু আকবার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা হুকুম করলেন যে ও আমার বন্ধু মুহাম্মদ, তোমার কাছে উবাই ইবনে কাব, তার তিলাওয়াতটা বড় মজার লাগে, মধুর লাগে, জান্নাতি সুরে তেলাওয়াত করে। আল্লাহ বলতেছেন যে তুমি বলো যে উবাই ইবনে কাব কিছু তেলাওয়াত করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উবাই ইবনে কাব বড় কারি ছিলেন, কারি ছিলেন, কোরআন খুব সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন।
সাহাবীদের মধ্যে বড় সুন্দর তিলাওয়াতকারী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবার ইচ্ছা হলো, শুনবার ইচ্ছা হইল। দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করবেন, কোরআন শরীফ তিলাওয়াত করতেন, জবুর শরীফ তিলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো মাথার উপরে আইয়া জমা হইতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। জবুর শরীফ তিলাওয়াত করতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ডাক দিয়া বললেন, ও উবাই ইবনে কাব, আমার হাবিব উবাই ইবনে কাবকে বলো তিলাওয়াত করার জন্য, আমি আল্লাহ শুনতে চাই। যখন আল্লাহর হাবিব প্রস্তাব রাখলেন তখন বললেন, আল্লাহ কি আমি ওদমের কি এই তিলাওয়াত জবানের তিলাওয়াতটা শুনতে চান? বলে হ্যাঁ। তোমার নাম ধরিয়া বলছেন উবাই ইবনে কাবের কথা। চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বললেন, আমি কি আমল করলাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনতে চান। আমার ভাইয়েরা, আমরা যারা কোরআন শরীফ পড়ি খালি ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করলে খালি শুনি, ঘরের মধ্যে একটা দিন কোরআন শরীফ হাতে নেই না, আমরা তেলাওয়াত করি না কেন? এই দেখেন বলা হয়েছে, ওইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের বৈশিষ্ট্য 2 নম্বর গুণ হইল গিয়া যারা তিলাওয়াত করে তাদের ঈমানকে বাড়াইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ, তাদের ঈমানকে বাড়াইয়া দেয়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে তারা ভরসা করে। সুবহানাল্লাহ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তারা ভরসা করে, রবের উপরে ভরসা করে। কোরআন শরীফ তেলাওয়াত আর তেলাওয়াত যারা শুনে এইটা তার দিলটা ঠান্ডা হয়ে যায়, ঈমানটা বাড়াইয়া দেন। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর। এই কথাগুলোর উপরে সূরা আনফালের 2 নম্বর আয়াতের উপরে আগামী জুম্মায় আরো কিছু আংশিক কথা আছে।